আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের পথে কি হাঁটছে বিএনপি? এই প্রশ্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। জামাত ইসলাম, এনসিপি এবং জামাত ইসলামের যারা 11 দলীয় জোট, তারা সবসময় এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগ যা যা করেছে তার চেয়েও বেশি পরিমাণ করছে বিএনপি। তাহলে আওয়ামী লীগ কী করেছে এবং বিএনপি কী করেছে, একটু যদি আপনাদের উদাহরণ দেই। আওয়ামী লীগ গত 17 বছর জোরপূর্বকভাবে ক্ষমতায় আছে। সেই ভারতের নীল নকশা দিয়ে বাংলাদেশ শেখ হাসিনা ক্ষমতায় ছিল এবং ভারতকে খুশি করার জন্য যা যা সব কাজ করত এবং তার বিনিময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকত। এবং ফেসবুকে কেউ স্ট্যাটাস দিলে তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলে রাখত, গুম করত, খুন করত এবং আলেম-ওলামাদের নির্যাতন করত। এবং আলেম-ওলামাদের নাম নিলেই তাদেরকে ধরে নিয়ে আসতো, কোনো কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে বললেই তাদেরকে ধরে নিয়ে আসতো। আজকে সেই পথে কি বিএনপি আছে? বিএনপি কি 17 বছর জোরপূর্বক ক্ষমতায় আছে? বিএনপি কি সেই ভারতের নীল নকশায় দেশ পরিচালনা করছে? বিএনপি কি সেই বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার কারণে তাকে ধরে নিয়ে আসছে? বিএনপি কি কোনো রিমান্ডে দিছে, কোনো গুম করছে, কোনো জামায়াত ইসলামী নেতাকর্মীদেরকে গুম করেছে? আজকে কোনো কিছুই নেই। বিএনপি এবং আওয়ামী লীগ একটা ভিন্ন দল। বিএনপি আলাদা এবং আওয়ামী লীগ আলাদা। আওয়ামী লীগ যা করে গেছে তার সাথে যদি বিএনপিকে তুলনা করা হয়, সেটা আসলে সবচেয়ে বড় ভুল ধারণা। আমি এখন পর্যন্ত দেখি যে তারেক রহমান মানুষের মধ্যে যেই ম্যাজিকগুলো দেখাচ্ছেন, যেই প্রশংসাগুলো পাচ্ছেন, দেশে দেশের বাইরে যেভাবে তিনি কাজ করছেন, প্রতিটা জায়গায় মানুষের মনকে তিনি জয় করেছেন এবং মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতা গ্রহণ করার পর থেকেই শুক্রবার শনিবার পর্যন্ত তিনি যে সরকারি ছুটির দিনেও তিনি অফিস করছেন এবং মানুষকে বোঝাচ্ছেন যে এই দেশের জন্য তিনি কি করতে চাচ্ছেন, এই দেশকে কিভাবে তিনি পরিবর্তন করতে চাচ্ছেন। এমন একটা প্রধানমন্ত্রী যিনি নিজে 3 থেকে 4 ঘন্টা ড্রাইভিং করে তিনি সেই সমাবেশ চলে যায়। একজন প্রধানমন্ত্রী এইভাবে কিন্তু কখনো দেখা যায়নি। অতীতে যদি আমরা একটু বিবেচনা করি যে একজন প্রধানমন্ত্রী গেলে সেখানে আপনারা দেখেছেন নিরাপত্তার অভাব নেই। প্রধানমন্ত্রী গাড়ি তো দূরের কথা, তার আশপাশেও যাবেন। আর আজকের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী, তিনি সংসদে যাচ্ছেন গাড়ি চালিয়ে, তার ওয়াইফকে কোথাও বেড়াতে নিয়ে গেছেন গাড়ি চালিয়ে, তিনি কোথাও কোনো কিছু উদ্বোধন করতে যাচ্ছেন, সেখানে তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন। আজকে যেই বাংলাদেশ তিনি নির্মাণ করতে চাচ্ছেন, আজকে যেই বাংলাদেশের স্বপ্ন তিনি দেখছেন, আস্তে আস্তে কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে। নির্বাচনের আগে জনগণের কাছে তিনি একটা বার্তা দিয়েছিলেন। সেই বার্তা হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় যায়, আপনাদের এইগুলা বাস্তবায়ন করব, আর এইগুলা আস্তে আস্তে আমরা বাস্তবায়ন করব। যাওয়ার সাথে সাথেই আমরা কয়েকটা জিনিস বাস্তবায়ন করব, আর যাওয়ার কিছুদিন পরে আরও অনেক কিছুই বাস্তবায়ন করব। আজকে তারেক রহমান কিন্তু সেই জিনিসগুলো বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। তারেক রহমান সরকার যে জনগণের সরকার, এটা কিন্তু আসলে প্রমাণ করার ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। আপনি দেখেন, তিনি তো জনগণের জন্য কাজ করছেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন জনগণের জন্য দিন রাত তিনি পরিশ্রম করে যাচ্ছেন। নির্বাচনের আগে আপনারা দেখেছেন সকালে এক জায়গায়, দুপুর এক জায়গায়, বিকেল আরেক জায়গায় তারেক রহমান এইভাবে সেখানে গিয়ে বক্তব্য দিয়েছে। আজকে কিন্তু ঠিক একইভাবে আবারও তিনি বিভিন্ন জায়গায় সমাবেশে যাচ্ছেন, সেখানে বক্তব্য দিচ্ছেন এবং তিনি যে পরিকল্পনার কথাগুলো বলেছিল সেগুলো সামনে তুলে ধরেছেন, বাস্তবায়নের দৃশ্য তুলে ধরেছেন। আজকে তারেক রহমানকে মাইনাস করার চিন্তা, আজকে তারেক রহমান আর আওয়ামী লীগ এ ধরনের বক্তব্য দিয়ে তারা মানুষকে একটা বিভ্রান্ত করার, একটা নাটকীয়তা করার চিন্তা করেন। আপনারা যদি একটু খেয়াল করেন যে তারা একটা বিপ্লব, তারা 24শে গণঅভ্যুত্থানের নায়ক এনসিপির, তাদের যেই দলমত তাদের ডাকে, বিশেষ করে তাদের ডাকে দল মত নির্বিশেষে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এবং সে সময় তাদের ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্য হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে শেখ হাসিনাকে পতন করেছে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাহলে এখন যদি তারা আবারও ডাকবে, জামাত ইসলাম যদি ডাকবে, তাদের ডাকে কি মানুষ আসবে? যে সরকারকে এখন নামিয়ে দিচ্ছি, আর সরকার কি করবে? এই সরকার কি জোরপূর্বকভাবে ক্ষমতায় আছে? এই সরকার
জনগণের ভোট নিয়ে ক্ষমতা এসেছে এবং তিনি জনগণের জন্য কাজ করছেন। এখন এই সরকারকে যদি আওয়ামী লীগের সাথে তুলনা করা হয়, আমি মনে করি এটা সবচেয়ে বড় ভুল। আপনি দেখেন যে এনসিপি এত শক্তিশালী, তাদেরটাকে সমগ্র মানুষ এসেছিল, আজকে তাদের অবস্থা এমন কেন? তাদের সংসদে 300 আসন থাকার কথা, তাদের সংসদে মন্ত্রী থাকার কথা, তাদের সংসদে মানে বিশেষ করে এই সংসদে তারাই সরকার গঠন করার কথা, কিন্তু তাদের এমন অস্তিত্ব হয়ে গেল যেখানে তারা জামায়াত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে কয়েকটি আসন পেয়েছে। তারা যে গণঅভ্যুত্থান করেছে, তারা যে নায়ক, বাংলাদেশের মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছে, তাহলে তারা এত কম আসন পেল কেন? আমি মনে করি এই ধরনের বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা, মানুষকে বিভ্রান্ত করা যাবে না। কারণ মানুষ এখন জানে যে কোন দল ভালো, কোন দল খারাপ, কোন দলের ভোট দিলে আমার জন্য সুবিধা হবে, সেই অনুযায়ী কিন্তু মানুষ এখন ভোট দিচ্ছে। সবাই ভালো থাকবেন।